আমি একটা কথা কইতে চাই আর গোটা দক্ষিণ করিমগঞ্জের মানুষে জানেন সিদ্দিক আহমদে সকাল থাকি লইয়া রাইত অবধি সারাদিন মিছা কথা কইন, শুধু একটা কথা তাই হাসা কইন। যখন সারাদিন তার কাজ কাম শেষ করিয়া রাইত বাসাত গেলা তখন তাই দরজা নক করলা, তখন তার ওয়াইফে তার কইলা খেয়ে আপনি, তখন তাই কইলা আমি সিদ্দিক আহমদ। ও কথাটা শুধু হাসা, আর বাকি সব সকাল থাকি লইয়া রাইত অবধি তার কথা সব মিছা। গোটা দক্ষিণ করিমগঞ্জের মানুষে জানুন, গোটা আসামবাসীর মানুষে জানুন। বিধায়ক সিদ্দিককে মিথ্যাবাদী হিসেবে আখ্যায়িত করেন কেউটকোনা জিপির এপি সদস্যের প্রতিনিধি আব্দুল সাদিক সহ একাধিক পঞ্চায়েত প্রতিনিধি। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক সিদ্দিক আহমেদ সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে শ্রীভূমি জেলার মাইনরিটি বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেনকে নিয়ে একাধিক বিভ্রান্তিকর মন্তব্যের পরিপ্রেক্ষিতে আজ নিলামবাজারে এক সাংবাদিক ডাকেন কেউটকোনা জিপির এপি সদস্যের প্রতিনিধি আব্দুল সাদিক, জাকির হোসেন, মৌলানা নাজমুল ইসলাম, আসাদ উদ্দিন প্রমুখরা। তারা সবাই সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে বলেন, দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ সমাজসেবী ইকবাল হোসেনের উপর কুরুচিপূর্ণ আক্রমণাত্মকভাবে যেসব কথাবার্তা বলেছেন এর তীব্র নিন্দা ও ধিক্কার জানায়। বলেছেন, ইকবাল হোসেন যে লক্ষ লক্ষ টাকা দান করেন এটা কোথা থেকে আসে? বিধায়ক, আপনার জানা দরকার যে পকেটে লক্ষ লক্ষ টাকা থাকলে দান করার মতো দিল মন মানসিকতা যদি না থাকে তবে দিতে পারবেন না, যার জ্বলন্ত প্রমাণ আপনি নিজে। আপনার কোটি কোটি টাকা থাকার পরও আপনি কোথাও 50,000 টাকা আপনার ব্যক্তিগত তহবিল থেকে কোনোদিন দিয়েছেন? প্রমাণ থাকলে দেখান। আর আমরা দৃঢ়ভাবে বলতে পারি যে ইকবাল হোসেনের যেসব ব্যবসা, যেমন কন্ডাক্টরের সাথে পার্টনারশিপ ব্যবসা, মালোয়ার ওনার পেট্রোল পাম্প ছিল, শ্রীকৃষ্ণনগরে ওনার পেট্রোল পাম্প আছে, পার্টনারশিপ হসপিটালের ব্যবসা আছে, এনার পরিবারের বিগত দিনে সরকারি চাকরিও ছিল। এত সবের পর আপনি বলছেন কোথায় থেকে এই টাকা আসে? ইকবাল হোসেনের দান দক্ষিণা দেখে নিশ্চয়ই আপনার মনে হিংসার বাতাবরণ সৃষ্টি হয়, তাই তাকে দিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। বিস্তারিত দেখুন ভিডিওতে। আমাদের উদ্দেশ্য একটা হইল যে প্রথমে আমি আমার কেউটকোনা জিপির এপি মেম্বারের প্রতিনিধি, আমার নাম আব্দুল সাদিক। আমার সঙ্গে আছেন আমার জিপির বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমরা কইতে চাইছি কথা যে গত বুধবারে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমদ মহাশয় আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্ট মাইনরিটি বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেন মহাশয়ের উপরে যে মিথ্যা কিছু কথা তাই উঠাইছেন, এর জন্য আমরা কেউটকোনা জিপির পক্ষ থাকি তানে ধিক্কার জানাই। কথা হইল, বিগত বুধবারে আমরা দেখছি ফেসবুকও তাই কিছু কথাবার্তা করছেন আমার জিপির প্রেসিডেন্ট এখন দারুণিয়া। আমি জানছি ও কথা যে আমার প্রেসিডেন্ট কইছেন নুরুল ভাই তাই গেছিলা তান এটা জাগামাটির ব্যাপারে কিছু আলোচনার লাগিয়া যাওয়ার পরে তাই পাশে মনে থাকছেন, হঠাৎ করিয়া কিছু কথাবার্তা আরম্ভ হয়েছে, তখন তাই স্বর্ণ করে উঠতে পারছেন না, যার কারণে আমরা আবার কইয়ার কথা যে সিদ্দিক আহমদ মহাশয় তাই এখন আমরা জানি যে অসুস্থ মানুষ। হয়তো আমরা এটা দেখিয়া কিছু দক্ষিণ করিমগঞ্জের মানুষ কইতরা তান কিছু মেন্টালিটি মনে হয়তো প্রবলেম হয়ে গেছে, যার কারণে তাই কিছু আবুল তবুল বকিতরা এটা কিছু মানুষের সমালোচনা করে। আমি কইয়া যদি তাই কোনো মেন্টালিটি প্রবলেম হয়, আমরাও জানি যে তাই রোগা মানুষ, তাই বলা ডাক্তার দেওয়া কোয়া, আমরাও তার লাগি দোয়া করবো। আর অন্য রূপে মিশা তকমত না উঠানে এটাও বলা হইব। আর বাদ বাকি আমার জিপির আমার দাদা কইবা। কালকে বুধবার যে ঘটনাটা ফেসবুকের মাধ্যমে দেখা গেছে বড় দুঃখজনক ঘটনা। আমাদের দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমদ সাহেব যে কথাগুলা বলেছেন, করিমগঞ্জ ডিস্ট্রিক্ট মাইনরিটি বোর্ডের চেয়ারম্যান জননেতা ইকবাল হোসেন মহাশয়ের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন, সেটা অত্যন্ত দুঃখজনক। এ ব্যাপারে আমরা কেউটকোনাবাসী তথা দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির প্রত্যেক জনসাধারণের নিন্দা এবং ধিক্কার জানাই। আজকে বিধায়ক সিদ্দিক আহমদ বলেছেন ইকবাল হোসেন মহাশয় কোথায় থেকে টাকা পান, কোথায় থেকে দান খয়রাত করেন, এই কথাটা একটা পাগলেও বলবে না, একটা পাগলেও এইরকম প্রশ্ন করবে না। একজন মানুষের পকেটে টাকা আছে,
একজনে দান করে, আর একজনে প্রশ্ন করবে এই টাকা কোথায় থেকে আসে এবং কোথায় পায়, সেটা একদম পাগলেও বলবে না। উনার জানা উচিত ছিল বিধায়ক সাহেবের যে ইকবাল হোসেন মহাশয়ের কতকগুলা কারবার আছে, যেমন পার্টনারশিপ কন্ট্রাক্টারে আছে, পার্টনারশিপ এর বাদে এর কয়েকটা পেট্রোল পাম্প আছে, যেমন শ্রীকৃষ্ণনগর একটা পেট্রোল পাম্প বর্তমানে আছে, মালুয়ায় একটা পেট্রোল পাম্প আছে, এবং উনার বিগত দিনে পরিবারে কয়েকটি সরকারি চাকরিও ছিল। এত সব পরে আরও আছে কয়েকটা প্রাইভেট হসপিটালের সঙ্গে পার্টনারশিপ চলেন। এরপরে উনি বলছেন ইকবাল হোসেন, আমি এই কথা বলতে চাই বিধায়ক সিদ্দিক আহমদ সাহেবকে, এইরকম কথা না বলে আপনি অনেক দিন ধরে রাজনীতি করে আসছেন, রাজনীতি করছেন, ভালো কথা, রাজনীতি করেন, আমাদের কোনো অসুবিধা নাই, আপনি আরও দীর্ঘদিন রাজনীতি করেন, আমাদের অসুবিধা নাই। কিন্তু আপনার এই ব্যাপারে বোঝা যাচ্ছে এই কথা, আগামী দিনে আপনার পায়ের মাটির নিচে সরে যাচ্ছে, আপনার পায়ের তলায় মাটি নেই, সেই কথা দেখে আপনি আবুল তাবুল বকছেন। বিধায়ক সিদ্দিক আহমদ, আপনি বলছেন যে ইকবাল হোসেন মহাশয় কোথায় থেকে টাকা পান, চোরাচুরি আলোচনায় বসবেন, আমরা আপনাদেরকে সুউত্তর দিয়ে বুঝিয়ে দিব, এবং এই রকম অপপ্রচার না চালিয়ে, সমাজকে বিভ্রান্তি পথে না চালিয়ে আপনি সঠিকভাবে সমাজকে চালান, ভবিষ্যতে আপনার ফায়দা হবে। বিধায়ক সিদ্দিক আহমদ সাহেব, আপনি এইরকম কথাবার্তা ছেড়ে দিন, আপনার ফায়দা হবে, নতুবা আমরা অদূর ভবিষ্যতে গণতান্ত্রিক পদ্ধতিতে এর তীব্র নিন্দা এবং ধিক্কার জানিয়ে আমরা আন্দোলন শুরু করব। জনতা ইকবাল হোসেন মহাশয়ের বিরুদ্ধে আপনি অযথা অপপ্রচার চালাবেন না। আমি একটা কথা বলতাম, দক্ষিণ করিমগঞ্জ বিধায়ক সিদ্দিক আহমদের ইকবাল হোসেনের বিরুদ্ধে অপপ্রচার চালাইরা টাকাগুলা হইতে মানুষের গিলা সাহায্য করে। কত হয়েছে গিয়া, ইকবাল হোসেন তো কোনো নেতাও নাই, মন্ত্রীও নাই, মিনিস্টারও নাই, তার ব্যবসায় টাকা থেকে যদি গরিব মানুষের সাহায্য করেন দেন, এতে সিদ্দিক আহমদের কিতা অসুবিধা? তার মতলব হইল তাই নিজে তার কোটি কোটি টাকা দ্বারা সত্য মানুষের সাহায্য করেন না, গরিবরে টাকা দিন না, পয়সা দিন সাহায্য করেন না, আর একজনে সাহায্য করে দিকে তান পত্র জ্বলে শরীর জ্বলে যে তাইনো দিতা নাই, অন্য মানুষের দিয়ে সাহায্য করতে দিতা না। তো বিধায়ক সিদ্দিক আহমদের তার মন, আপনার মন মানসিকতা ঠিক করেন যে আপনি মানুষের দেওয়া শিখবেন, আর অন্যের বাধা দিন না। একজন মানুষের তার ইকবাল হোসেনের টাকা দাম, ব্যবসার টাকা থেকে দিদিরা পয়সা থেকে সাহায্য করতে মানুষের, এটা ভালো কথা, আমরা দেখিয়া খুশ। আপনি একজন বিধায়ক, আমরা বুঝতে বানাইছি আপনার, আপনি একজন বিধায়ক, আপনি সাহায্য করতে পারতেন না, আর একজনের বাধা দিচ্ছেন, এই কথাটা আপনি ছাড়িয়ে দেখুয়া, আপনার মন মানসিকতা ঠিক করুক, আপনার সব। আমি আরো এখন কথা কইতাম চাইয়া যে সিদ্দিক আহমদে কইছেন যে ইকবাল হোসেনে কইছেন তার ছেলের বেতন বিভিন্ন জায়গায় দান দক্ষিণা করার কথা কইছেন। তাই আমরা জানিও কথা, ইকবাল হোসেনে এক কথা কইছেন যে তার ছেলের প্রথম মাসের বেতন সেরাকি দেব হইতো, এছাড়া আর কোনো জায়গায় তাই কইছেন না। এটারে আমরা ভালো বুঝিয়া যে সিদ্দিক আহমদে কইছেন আমরা জানি, তাই ৭৭ বানাইতে পারছেন, তাই ও ব্যক্তি আজকে তাই আমার ইকবাল ভাই ছেলের কথা এক জায়গার কথা তাই ১০০ জায়গায় করতে সময় লাগবে না। যে ব্যক্তি ৭৭ বানাইয়া জায়গা জমি করতে পারছি তা আমরা জানা। আর এই জায়গা এই ঘটনাটা দুয়ালিয়ার ঘটনা, খুব দূরে নাই, যার কারণে আমরা আমি কইয়া আমার সিদ্দিক ভাইরে তাই রোগা মানুষ এবং তাই আল্লাহ আল্লাহ সময় তাই না রাজনীতি ছাড়ি দিন না, আর রাজনীতি ছাড়িয়া তাই আল্লাহ আল্লাহ করুক তো গাটো নাও এত বইটা, এবং কিছু মানুষে আবার রাজনীতি করতে চাইতে নেই, তাই লোক যাত্রা করতে না। যার কারণে তাই যাত্রা যে ইকবাল হোসেনে দান দক্ষিণা করিয়া মানুষের কাছে হয়তো কিছু নাম মনে হয়ে যায় গিয়া, যার কারণে তাই চাইছে যে ইকবাল হোসেনের কিভাবে ইকবাল হোসেনকে মিথ্যাবাদী বানাই যায়, কিভাবে হেনস্থা করা যায়, ও একটা চিন্তা নিয়ে তাই ব্যস্ত আছেন। আমরা অনুরোধ করিয়া সিদ্দিক আহমদ ভাই, আমার দাদা, আমার বড়, আপনি আপনার মন মানসিকতা ভালো করুন, কারণ সব মানুষও এই দুনিয়া ছাড়িয়ে যায়, মুগিয়া যাওয়ার আগে কিছু যাওয়ার চিন্তা করা লাগবে ভাই।
যার কারণে আমি আপনার অনুরোধ করি আর আপনি কিছু হল পরহলটা চিন্তা করুন এখন আর মানুষও লাগে তকমত লাগানি মানুষের পিছিয়ে এই ধরনের বিভ্রান্ত এটা ছাড়ি দেন ভালো হইব এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমি একটা কথা কইতে চাই আর গোটা দক্ষিণ করিমগঞ্জের মানুষে জানেন সিদ্দিক আহমদে সকাল থাকি লইয়া রাইত অবধি সারাদিন মিছা কথা কইন, শুধু একটা কথা তাই হাসা কইন। যখন সারাদিন তানোর কাজ কাম শেষ করিয়া রাইত বাসাত গেলা তখন তাই দরজা নক করলা, তখন তানোর ওয়াইফে তানোর কইলা খেয়ে আপনি, তখন তাই কইলা আমি সিদ্দিক আহমদ। ও কথাটা শুধু হাসা, আর বাকি সব সকাল থাকি লইয়া রাইত অবধি তানোর কথা সব মিছা। গোটা দক্ষিণ করিমগঞ্জের মানুষে জানেন, গোটা আসামবাসীর মানুষে জানেন। আর শুধু বড় বড় প্রতিশ্রুতি আর কিচ্ছু নাই, সব মিথ্যাবাদী, মিথ্যা প্রতিশ্রুতি আর সত্য কিচ্ছু নাই। মাতর লগে কামর কোনো মিল নাই, শুধু টাউটামি, যা টাউটামি সিদ্দিক আহমদের কাছে। যত বড় বড় টাউটামি, ছোট ছোট টাউটামি না, যত কেলেঙ্কারি সব সিদ্দিক আহমদের কাছে। একজন মিথ্যাবাদী, পুরা দক্ষিণ করিমগঞ্জের মানুষে জানুন, করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মানুষে জানুন, সিদ্দিক আহমদ একজন ফ্রড।